দেখতে থেকে হুট করে আমি একটা ম্যাগাজিন বের করে মানে পেজ উল্টাতে থাকলে তখন ব্যাক পেজে একটা টাওয়ালের বিজ্ঞাপন ছিল, সে টাওয়ালটা নিয়ে নোবেল ভাই এরকম করে একদম একজন আমেরিকা থেকে একজন কানাডা থেকে। সো এই যে আড্ডাটা, সেই আড্ডাটা ওরা খুব পছন্দ করেছে এবং আমরাও খুব এনজয় করেছি যে এরকম আড্ডা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। প্রথমত হচ্ছে যে ক্রিয়েশন ওয়ার্ল্ডের কথা বলবো যে এরা অনেক বছর ধরে টিবিসিতে অফ করে রেখেছিল। আমি আপন ভাইকে বললাম নো ম্যাটার হোয়াট, মানে আমি এই কাজটা করব। আমি নোবেল ভাইয়ের সাথে আমার ক্যারিয়ারের একদম প্রথম দিকে একটি বিজ্ঞাপন করেছিলাম। নোবেল ভাই অনেক ব্যস্ত মানুষ, দেখা হয় না। সেই 22 বছর পরের একটা টিভিসি রিমেক হলো। ওই গানটা যখন লিপসিং করছিলাম তখন ওইটার একটা ডিফারেন্ট একটা ফিল ছিল। এই তো মানে ঈদের সময় ব্যস্ততা নিয়েই কাটে আর কি। ওইভাবে করে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে যদি শুটিং না থাকে সেক্ষেত্রে দেখা যায় মিটিং টিটিং করতে হয়, যেহেতু অনেক কাজের ব্যস্ততা, বিভিন্ন ফ্যাশন হাউসের ফটোশুট থাকে। সো এগুলো নিয়ে ব্যস্ততা। প্রথমত হচ্ছে যে ক্রিয়েশন ওয়ার্ল্ডের কথা বলবো যে আপন ভাই যখন আমাকে বললো যে এরকম একটা বিজ্ঞাপন করার প্ল্যানিং করেছে শাহজাদি মেহেদি, এবং এরা অনেক বছর ধরে টিভিসিতে অফ করে রেখেছিল এবং তারা নোবেল ভাই আর মৌ আপুর যে বিজ্ঞাপনটা ছিল সেই বিজ্ঞাপনটা রিমেক করতে চায় 22 বছর পরে। সো আমি আপন ভাইকে বললাম নো ম্যাটার হোয়াট, মানে আমি এই কাজটা করব। এবং যেহেতু নোবেল ভাই শুধু আমার না, এবং মনে হয় যে সারা বাংলাদেশে যত মানুষ টেলিভিশন দেখে বা মডেল হতে চায় বা মডেল আছে বা মানে সবার পছন্দের মানুষ নোবেল ভাই। সো সেই নোবেল ভাইয়ের একটি বিজ্ঞাপনের রিমেক, এবং আমি নোবেল ভাইয়ের সাথে আমার ক্যারিয়ারের একদম প্রথম দিকে একটি বিজ্ঞাপন করেছিলাম, আমার মনে আছে। আমি আর নোবেল ভাই, অমিতাভ রেজার, সেটা হচ্ছে গ্রি এসির। সো এরপরে নোবেল ভাইয়ের সাথে দেখা এবং আড্ডা গল্প ওইভাবে যে খুব বেশি হয়েছে তাও না। নোবেল ভাই অনেক ব্যস্ত মানুষ, দেখা হয় না, বাট কথা হয় ভাইয়ের সাথে। আর প্লাস এই যে কাজ করছি সেই কাজের এক্সপিরিয়েন্সটাও আসলে আমার অনেক ভালো লাগার, যেহেতু সেই 22 বছর পরের একটা টিভিসি রিমেক হলো। এবং কাজটা শুটিং করতে গিয়ে যখন ওই গানটা, সেই রঙে রঙে রাঙানো, সো ওই গানটা যখন লিপসিং করছিলাম তখন ওইটার একটা ডিফারেন্ট একটা ফিল ছিল। না, অনুভূতি তো অবশ্যই ভালো। সেটা হচ্ছে যে প্রথম যখন আমাকে অমিতাভ ভাই নোবেল ভাইয়ের সাথে বিজ্ঞাপন করার প্রস্তাব দিয়েছিলেন যে তুই এরকম একটা বিজ্ঞাপন করবো তোকে নিয়ে, তুই থাক এখানে, তখন আমি মানে এটা তো একদম স্টার্টিংয়ে, এবং সো আমার কাছে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে নোবেল ভাইকে কখন দেখবো, নোবেল ভাই আমি কখন একসাথে শ্যুট করব। এবং মজার ব্যাপার হচ্ছে নোবেল ভাই আর আমার শ্যুট একসাথে হয়নি, মানে একই দিন হয়েছে, বাট নোবেল ভাই আর আমরা একই স্ক্রিনে না। সো এটা আমি অনেক মানে আপসেট ছিলাম এবং মন খারাপ করেছিলাম যে বিজ্ঞাপনটা একসাথে করবো, আমি নোবেল ভাই একসাথে দাঁড়াবো একটা ফ্রেমে। সো এটা হয়নি, বাট গল্পের যে কনসেপ্ট সেটা অনেক মজার ছিল। সেটা হচ্ছে যে আমি টেলিভিশন চ্যানেলে একটি মানে টিভি দেখতে থাকি, তখন হুট করে আমি একটা ম্যাগাজিন বের করে মানে পেজ উল্টাতে থাকলে তখন এই যে ফ্রন্ট পেজে নোবেল ভাইয়ের যে ছবিটা থাকে, নোবেল ভাই ওই মানে ঠান্ডায়, এসির ঠান্ডায় সেই মানে কাভার থেকে ঠান্ডা লাগা শুরু হয়। তারপর অন্য ব্যাক পেজে একটা টাওয়ালের বিজ্ঞাপন ছিল, সে টাওয়ালটা নিয়ে নোবেল ভাই এরকম করে মানে গ্রি এসি, একটু বেশি ঠান্ডা। সো এই যে মানে কাজ একসাথে হয়নি, বাট একই কাজে ইনভলভমেন্ট, সো এটা অনেক এক্সাইটিং ছিল। না, 20টা বছর বাংলা লিংকের। সো আমাদের আরও অনেক পরে হয়েছে, আমরা করেছি, বাট আমাদের এটা বাংলা লিংক 20 বছরের ক্যারিয়ারের ওদের যতগুলো বিজ্ঞাপন করেছে তাদের মধ্যে ওদের কাছে এটা রিমার্কেবল এবং ওদের কাছে অনেক বেশি ইমোশনাল। ঠিক তেমনি আমাদের কাছেও অনেক বেশি, মানে আমি আমার জায়গা থেকে বলবো যে আমার ক্যারিয়ার বা আমার সব কিছুর মানে জায়গায় বাংলা লিংক জড়িত, এবং অনেক বেশি ভালো লাগা বাংলা লিংকের প্রতি আছে। সো সেটারই একটা রিইউনিয়ন হয়েছে, এবং সেখানে আমি, ইমন, তারপর মোনালিসা, তিন্নি, সবাই মিলে আমরা একটা গেট টুগেদার, সেটা ভার্চুয়ালি, যেমন আমি আর ইমন ছিলাম অন স্ক্রিনে আর মানে একসাথে, আর তিন্নি আর মোনালিসা ছিল হচ্ছে ওরা একজন আমেরিকা থেকে একজন কানাডা থেকে। সো এই যে আড্ডাটা, সেই আড্ডাটা ওরা খুব পছন্দ করেছে এবং আমরাও খুব এনজয় করেছি যে এরকম আড্ডা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, যে একসাথে 4 জন মিলে এত বছর পর আড্ডা দিলাম একটা টিভিসি নিয়ে, তাও আবার। সো এটা খুব টাচি ছিল ব্যাপারটা। সো টেলিভিশনে আগে অনেক বেশি মানুষ বিজ্ঞাপন দেখতো, বাট এখন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসটা অনেক বেশি বেড়ে যাওয়াতে সবাই সোশ্যাল মিডিয়ার প্রতি নির্ভরশীল। সো সোশ্যাল মিডিয়ায় যারা ডলার বুস্ট করে বিজ্ঞাপন মানুষজনকে দেখাতে চায়, সেই জায়গা থেকে তাদের রেজাল্টটা অনেক বেশি ভালো বা অনেক মানুষ দেখে। সো ওইভাবে করে আসলে মডেল খুব কম চলে আসে আর কি।